আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হাজের মধ্যে বলতেছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম ফাইলাহুকুম ইলাহুন ওয়াহিদ ফালাহু আসলিম ওয়া বাশশিরিল মুখবিতিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিচ্ছেন, আমি প্রত্যেক জাতির জন্য, প্রত্যেক উম্মতের জন্য আমি কুরবানির বিধান চালু করে দিয়েছিলাম এবং তাদের একটি নির্ধারিত ঈদের দিন ছিল। সেই দিনে তারা আল্লাহ তাআলার নামে, আমি আল্লাহ তাআলার নামে তারা কুরবানি করত। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন যে আমি কুরবানির বিধান চালু করেছি। ওইসব লোক যেন ওইসব পশুর উপর আমার নামটা উচ্চারণ করে, আমার নাম স্মরণ করে, যেসব পশু আমি তাদেরকে দান করেছি। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের ইলাহ হচ্ছে এক ইলাহ, তোমাদের রব হচ্ছে একজন, তার কোনো শরীক নাই। অতএব তার সামনে তোমরা আনুগত্যের মাথা নত করে দাও। হে রাসূল, আপনি আমার বিনীত বান্দাদেরকে সাফল্যের সুসংবাদ প্রদান করুন। বিনীত বান্দা হচ্ছেন তারা যারা নাকি কোনো মানুষকে অত্যাচার করে না, অত্যাচারিত অবস্থায়ও কারো বিরুদ্ধে তারা প্রতিশোধ গ্রহণের ইচ্ছা রাখে না এবং তাদের মনের মধ্যে সবসময় আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের আকাঙ্ক্ষা মনের মধ্যে থাকতেই থাকে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন যে বিনীত বান্দা হচ্ছেন তারা আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়াস-সাবিরিনা আলা আসাবাহুম ওয়াল মুকিমিস সালাতি ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। বিনীত বান্দা হচ্ছেন তারা যাদের সামনে আল্লাহ তাআলার নাম উচ্চারণ হলেই তাদের অন্তর আত্মা ভয়ে কেঁপে ওঠে এবং তাদের উপর যত মুসিবত আসুক না কেন ওই মুসিবতের মোকাবেলা করে এবং ধৈর্য ধারণ করে এবং সময় মতো সালাত প্রতিষ্ঠা করে এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি সে রিজিক হইতে আমি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় তারা ব্যয় করে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই তো বান্দা হচ্ছে তারা যখন আল্লাহ তাআলার নামটা তাদের সামনে উচ্চারণ হয়, তাদের অন্তরটা, তাদের দিল ভয়ে কেঁপে ওঠে। যত মুসিবত, যত কষ্ট, যত বেদনাই তাদের উপর আসুক না কেন, এটার সাথে তারা মোকাবেলা করে। কি করে? মোকাবেলা করে, ধৈর্য ধারণ করে এবং সময় মতো তারা সালাত আদায় করে, নামাজ আদায় করে এবং আমি তাদেরকে যে রিজিক দান করেছি, যে নিয়ামত দান করেছি, সেই নিয়ামত থেকে আমি আল্লাহর রাস্তায় তারা দান করে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার রিজিক, আল্লাহ তাআলার রিজিক আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন বিধায় আমরা খাইতে পারি। সেই রিজিকটাই আল্লাহ তাআলা যে ধন সম্পদ দিয়েছেন, সেই ধন সম্পদ থেকে আমরা আল্লাহর রাস্তায় দান করি। কি জন্য? আল্লাহকে সন্তুষ্টি করার জন্য। আমাদের উদ্দেশ্য কি? যে কোনো ইবাদত করি না কেন আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য আমরা তার ইবাদত বন্দেগী করে থাকি। কে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহি লাকুম ফীহা খায়র ফাযকুরু ইসমাল্লাহি আলাইহা সাফফান ফাইযা ওয়াজাবাত জুনুবুহা ফাকুলু মিনহা ওয়াত'ইমুল কানি ওয়াল মু'তার কাযালিকা সাখখারনাহা লাকুম লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদের জন্য কুরবানির উটগুলোকে আল্লাহ তাআলার নির্ধারিত দিন সমূহের মধ্যে শামিল করে দিয়েছি, যাতে করে তোমরা ওগুলোর উপর আমার নাম নিতে পারো। অতএব সারিবদ্ধভাবে বাঁধা অবস্থায় উটগুলোকে তোমরা
জবাই করার সময় আমি আল্লাহ রাব্বুল আলামিনের নাম নাও। জবাই শেষে যখন ওই উটগুলো ওই গরুগুলো যখন এক পাশে পড়ে যায়, ওই পশুর গোশত তোমরা নিজেরা খাও এবং যারা আল্লাহ তাআলার রিজিকে সন্তুষ্ট আছেন তাদেরকেও খাওয়াও এবং যারা তোমাদের কাছে সাহায্য প্রার্থী তাদেরকেও তোমরা খাও। আর এভাবে এই জন্তুগুলোকে আমি তোমাদের অধীন করে দিয়েছি যাতে করে তোমরা আমার শুকরিয়া আদায় করতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে আমাদেরকে এই জন্তুগুলাকে আমাদের অধীন করে দিয়েছেন। এই জন্তুগুলো খেয়ে আল্লাহর রাস্তায় কুরবানি করে এবং তারই শুকরিয়া জানি আদায় করতে পারি। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই চতুর্থ সম্পদ যে জন্তুগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, খাওয়ার একটা বিধান দিয়ে দিয়েছেন। যেই জন্তুর পরে জবেহ করার সময় আল্লাহর নাম উচ্চারণ হয় না, ওই জন্তু আমরা মুসলিম যে উম্মাহ যারা আছি তাদের জন্য হারাম হয়ে যায়। সেজন্য যে কোনো জন্তু আমরা প্রাণী জবেহ করি না কেন, জবেহ করার পেহলি বাড়ি আমাদেরকে কি করতে হবে? বিসমিল্লাহি আল্লাহু আকবার এটা বলতে হবে। আর হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন সালাত আদায় করার পর তার সামনে দুইটি বড় বড় শিঙলা দুইটি মেষ নিয়ে আসা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি মেষকে শুইয়ে দিলেন এবং দুটি মেষের ঘাড়ের মধ্যে পা রেখে তিনি বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ছুরি চালিয়ে দিলেন এবং জবেহ করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে পশু কুরবানি করতেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মনে রাখো লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। মনে রাখো আল্লাহ তাআলার কাছে কিন্তু কুরবানিকৃতর গোশত রক্ত পৌঁছায় না, তার কাছে পৌঁছায় শুধু তোমাদের তাকওয়াটুকুই পৌঁছায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তার কাছে তাকওয়াটুকু বান্দার পৌঁছে। আর এভাবে তিনি দ্বীনের যে পথ তোমাদেরকে দেখিয়েছেন তার অনুগ্রহের জন্য তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতা এবং মাহাত্ম্য বর্ণনা করতে থাকো। শুধু তাই না, আরো আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, হে নবী, যারা নিষ্ঠার সাথে সৎ কাজ সম্পাদন করে তাদেরকে তুমি জান্নাতের সুসংবাদ দিয়ে দাও। যারা নিষ্ঠার সাথে যারা সৎ কাজ সম্পাদন করে, কার্যকর করে, তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে কথা বলা হয়েছে। সেজন্য আমরা সকলেই জান্নাতে যাওয়ার প্রার্থী। আল্লাহ যদি আমাদের উপর সন্তুষ্টি থাকেন, আমাদের কুরবানি করার ধারা যদি সন্তুষ্ট হয়ে যান, আমাদের পিছনের সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের ফয়সালা করে দিবেন। সুবহানাল্লাহ। সেজন্য যারা আমরা কুরবানির নিয়ত করেছি, কুরবানির শর্ত হচ্ছে 4টি। 1 নাম্বার, যে ব্যক্তি কুরবানি করবে তাকে মুসলিম হতে হবে। 2 নাম্বার শর্ত হচ্ছে তাকে বালেগ হওয়া লাগবে। 3 নাম্বার শর্ত হচ্ছে তাকে মুকিম হওয়া লাগবে। মুসাফিরের উপর কুরবানি ওয়াজিব না। 4 নাম্বার শর্ত হচ্ছে 1 নিসাব পরিমাণ সম্পদ তার মালিকানায় থাকতে হবে। 1 নিসাব পরিমাণ সম্পদ হচ্ছে 52.5 তোলা রৌপ্যর মূল্য। তার কাছে যদি 9 তারিখ থেকে নিয়ে 10 তারিখ থেকে নিয়ে 12 তারিখ পর্যন্ত থাকে তাহলে তার উপর কুরবানি ওয়াজিব হয়ে যায়। শুধু তাই নয়, 7.5 ভরি স্বর্ণের সমতুল্য যদি তার কাছে স্বর্ণ থাকে তাহলেও তার উপর কি হয়ে যায়? কুরবানিটা ওয়াজিব হয়ে যায়। সেজন্য এই 4টি শর্ত মিলে 4টি শর্তের মধ্যে যে আছে তার উপর কি কুরবানিটা ওয়াজিব। তাই আমি একটি হাদিস তেলাওয়াত করেছি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم قال من كان ساعة ولم يضحي فلا يقربن مصلنا। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তির সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করে না সে যেন আমার ঈদগাহ মাঠের ধারের কাছেও না আসে। কঠিন একটা হাদিস।
যে সামর্থ্য আছে সে কুরবানি করে না, কৃপণতা করে। সেজন্যে সামর্থ্য যাদের আছে তারা আমরা নিয়ত করে ফেলবো আজকে থেকে, আর মাত্র 10 দিন সময় বাকি আছে। আর জিলহজ মাসের কিছু আমল আছে, যারা কুরবানি দেওয়ার নিয়ত করেছি, আশা রেখেছি, তারা যেন আমরা এই আমলগুলি করি। 1 নম্বর আমল হচ্ছে তার চুল এবং নখ, দাড়ি, গোঁফ এগুলা কাটা থেকে বিরত থাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষিদ্ধ করেছেন চুল, নখ এবং দাড়ি, গোঁফ এগুলা কাটা থেকে বিরত থেকে থাকতে বলা হয়েছে। 2 নম্বর আমল হচ্ছে জিলহজ মাসের বেশি বেশি রোজা রাখা। কি করা? রোজা রাখা। যদি 10টা রোজা সে না রাখতে পারে তাহলে আরাফার দিন 9 তারিখে যেন রোজা রাখে। হাদিস শরীফের মধ্যে আসছে যদি কোনো ব্যক্তি জিলহজ মাসের আরাফার দিন একটি রোজা রাখে তাহলে 1 বছর নফল রোজা রাখলে যে সওয়াব হবে আর একটা রোজা রাখলে সেই সমতুল্য সওয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেজন্য এই রোজাগুলো আমরা বেশি রাখবো। এরপরে হচ্ছে আমরা বেশি বেশি জিকির করব, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, তাকবীর দিব। এরপরে আমল হচ্ছে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করব। এরপরে আল্লাহ তাআলার কাছে দোয়া করব, তাওবা করব, ইস্তিগফার করব এই 10 দিনের মধ্যে। শুধু তাই নয়, আমরা এই 10 দিনের মধ্যে দান সৎকার পরিমাণ আমরা বাড়িয়ে দেব। দান সৎকার একটু বেশি বেশি করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আর যদি আমাদের কারো সামর্থ্য থাকে উমরা এবং হজ করা, তাহলে আমরা যে না হজ করব। আর যাদের সামর্থ্য আছে, সামর্থ্যবান যারা আছি, তারা যেন আমরা এই 10 দিনের পরে যে ঈদুল আজহার দিন আসে সেই দিন আমরা কুরবানি করব। সামর্থ্য যাদের আছে এই আমলগুলি আমাদের করতেই হবে, করতেই হবে। আর যারা কুরবানি দেওয়ার নিয়ত নাই, সামর্থ্য নেই, তারাও যদি আমলগুলি করে তারাও এই আমলগুলির মধ্যে যে ফায়দা হবে, যে লাভ হবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই ফায়দাগুলি তার আমলনামায় দিয়ে দেবেন। সুবহানাল্লাহ।